চোখে পানি। এদের বাবা মারে মাফ করে দিয়া জান্নাতের দরজা তাদের জন্য বন্ধ করিয়া দাও। জোরে কথা। এই ফ্যানটা আমার দিকে দেয়া যায় না? এই ফ্যান কইলাম আমার দিকে উড়াই দাও। আমার দিক নিয়ে আসো, এই তোমার সেটের দিক নিয়ে আসো। বাবা আমি দেখতেছি আজকের মাহফিলের সভাপতির চোখে পানি, আপনাদের চোখে পানি। কারণ কি জানেন, ওয়াজ এখনো শুরু করি নাই। ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে। জান্নাতের মালিককে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। আচ্ছা ঠিক আছে, আর এক নাম্বারে বলে আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে? কেউ যদি বলে তোর মার চাইতে বেশি ভালোবাসি আমি, মনে করবেন ওইটা ডাইনি। বর্তমানে শাশুড়িরা, শাশুড়ির মাইয়াটা কি সুন্দর জামাইটারে বুকের মধ্যে মাথাটা ঢুকে দিয়ে, তুমি কি জানো আমার মা তোমার কত ভালোবাসে গো। খালি 3 তারিখ পান সুপারি আর জর্দানা লইয়া যাইয়া কমলার পোটলা লইয়া যাবা না, খালি খালি হাতে যাবা। খালি হাতের মধ্যে কোনো পোটলা থাকবে না, খালি যাবে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন। খালি দেখবো যে জামাইয়ের 2 হাতে কিচ্ছু নাই। গোলাম একটু গোলাম, উনি আহে খয়রাতির মতো। আমার জালের জামাইটা কিভাবে আসে বাবা, মনে হয় পাঁচশার পোলা আইছে। আর ফকির মিলি পোলা বলে বিদেশ তাহে, ও আইছে খয়রাতির মতো ঢুকতে। কথা বল না কেন? এটা আমরা তো বিবারিয়ার মহিলা না কয় না, শাশুড়ির কাছে 2 তারিখ খালি খালি হাতে আসবা, কোনো কিছু আনবা না। শাশুড়ি কতটুকু ভালোবাসে বোঝা হয়ে যাবে। আর জন্ম দুঃখিনী মার কাছে বছরকে বছর খালি হাতে আইছো, কোনদিন বলে নাই বাজান আমার এই জিনিসটা খাইতে মনে চায়। এর নাম হলো মা। কথা কর আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে যত অলি হইছে সব মায়ের দোয়া। পৃথিবীতে যত অলি হইছে বাবার দোয়া। কারণ কি জানেন, এই পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কারো দোয়া কুলাবে না। হ্যাঁ, জ্বলন্ত প্রমাণ, রাসূলের দোয়াও কাজ হয় না মায়ের দোয়ার সামনে। বিশ্বনবীর কানে খবর গেল, আপনারা জানেন চির পরিচিত ওয়াজ, হাদিস কোরআন তার বানানো যাবে না, যাবে ওইটাই তো বলতে হবে কিয়ামত পর্যন্ত, আর এটাই শুনে আমল করতে হবে। বিশ্বনবীর কানে খবর গেলেন ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় একজন সাহাবী যে আপনার হাতে কালেমা পড়ছে, সে অনেকটি খেজুরের বাগান, এক বাপের এক পোলা, মা পাইছে আছে, মা আছে বাপ নাই, আপনার অত্যন্ত প্রিয় সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে কি হইছে আমার আলকামা? ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঘটে গেছে, আপনার নিয়ম কেউ যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হয় তার কালেমার তালকিন দিতে হয়, তার কানে কানে যে বলতে হয় কালেমা পড়ো লা ইলাহা মুহাম্মাদ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? স্পিকার আমাদের পুরো টন বেস বাড়াও, মাইক আওয়াজ বাড়াও, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? এবার বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও। তুমি সেটের দিকে তাকাও, টন বেস বাড়াও, রিভারটা হালকা বাড়াও। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? যারা দাঁড়ায় আছে আল্লাহ ল্যাং মেরে বসাই দিতে পারে না, বিশ্বাস হয়? ভলান্টিয়ার ভাইরা আল্লাহর কুতুব্য বসাই দেন, অতি তাড়াতাড়ি বসায় দেন। যদি মন চায় বসবে, বসতে কোন, আর যদি মন চায় না বসবে না। এই লাইট মাল্লিকে রে, ধরে নিয়ে তো একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। তিলককান্দি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে অত্যন্ত আমার কলিজার টুকরা যুব সমাজ, এদের উদ্যোগে, এদের অক্লান্ত পরিশ্রমে একদিন ব্যাপী 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান সাহেব আদাজুল্লাহ আলিয়া, আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ সানাউল্লাহ, মানাউল্লাহ না, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, তিলককান্দি আপনাদের এলাকার কৃতি সন্তান। আজকের মাহফিলে জানরা আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আপনাদের এই পাশের থানা হলে কি হয়, মাঝখানে শুধু একটা নদী,
কতক্ষণ লাগে আমি তো জানিও না নদী কই আছে ভাবে বুঝি আর কি। আগের বক্তাজন বললো এখানে ঘুড়ি উড়াইছে ঘুড়ি, অবশ্যই ল্যাংডা এইবার আইছে ঘুরলি ল্যাংডা আছে, এই নদী পার হওয়া যায় মোটামুটি ছোট, বেশি বড় না। আমরাও ছিলাম সাইরেছি গুরুমা, আমরাও ল্যাংডায় নামছি। আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো, ও কেরানীগঞ্জ, আমরা একসাথে একই জায়গার বাসিন্দা। হযরত আল্লাহ হযরত মাওলানা আলহাজ দিলার হোসেন মাইজি আর একজন ওয়াজ করেছেন আপনাদের এখানে, দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করেছেন। এলাকার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যার বিচারণ আছে, অত্যন্ত সুদক্ষ জাদুময় কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ওলিউল্লাহ খান সিদ্দিকী। আজকের মাহফিলে আর একজন বক্তা, যিনি তিলক কান্দি জামে মসজিদের বর্তমান খতিব ও ইমাম হাবিবুল্লাহ বিলালী, বিশেষ অতিবৃন্দ সুজন সাহেব, রফিকুল ইসলাম, খলিলুর রহমান এবং এই তিলক কান্দি এলাকার যুব সমাজ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ করে দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি আল্লাহ কইতে কইয়া সাসাক করে যাই। আমি জানি বিবারিয়ার জমি এটা অত্যন্ত প্রভর, অত্যন্ত ইসলামের উর্বর জমি। বিবারিয়া এমন একটা জায়গা, যেই জমিনে জন্ম নিয়েছেন ফখরে বাঙ্গাল, যেই জমিনে জন্ম নিয়েছেন আপনাদের রাজপথের লড়াকু সৈনিক মুফতি আমিনী, যার নাম শুনলে যে কোনো সরকার অজু ভাঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যেত। কথা বল না, আরে পাম দিতে আছে তাও যদি জোরে না করেন। কিন্তু এমন এক পাম দিছি আপনাদের, যেই পাম বাস্তব অবাস্তব না। কিছু কিছু মানুষের ক্ষমতা গেলে কুত্তার চাইতে ঘৃণা করে, শুয়ারের চাইতে ঘৃণা করে। কথা বল। বর্তমান বিগত সরকার যারা ছিল, ওদের যারা দালালি করছে, দেখেন ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বন্ধুরা ওর নামের উপরে জুতা মারে। সাবেক প্রধানমন্ত্রীর ছবি মাটিতে বেলায় পাও দিয়ে পাড়ায়, যদিও এটা ঠিক না। কোন মানুষের ছবির উপরে এবং কোন মানুষের কবরের উপরে ছবি তোলা হারাম, এটা ঠিক আছে, কিন্তু কাউকে ভাবে অসম্মানী করা ইসলামে কোন রাইট বলে না। কিন্তু কেন করে? এমন ঘৃণার পাত্র হইছে ওই বেচারি, এমন জুলুম করছে, যেরকম বলছে শট করে ঢুকিয়ে পড়বো, পাশেই আছে। এই সাহসটা আপনি বর্তমান করেন না। আমরা চাই আপনি আরো কিছুদিন বেঁচে থাকেন, ঠিক না বেটি? চাচার এত সেটে কেন রাগ, বুড়ো বসে তো রাগ নিয়ে আল্লাহ জোরে কোন মারহাবা। এই যে মগা 5 জন যাইস না, ওরে এ মগা 2টা যাইস না, বুঝছি তোর আব্বা বিদেশ না। আল্লাহ সবাইকে মাফ করে দেন, জোরে কোন আমিন। বলেন তো, আল্লাহ ক্ষমতা দেন, উনি কি নিতে পারেন? কেমনে নেন জানেন? 45 মিনিটও টাইম দেন না। উনি এমনই একজন ক্ষমতার মালিক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। শেখ হাসিনা টাইম দিয়েছিল 41 সাল পর্যন্ত থাকবা তোমার দল।
আমি রব চেয়েছিলাম 2024 সালে 5ই আগস্ট 45 মিনিট। কারেন্ট কাটটা হয়েছে, কাটটা বাস্তব হয়েছে। আল্লাহ যারা আস্তে কথা কয় এগো বাড়িঘর তুমি চিনো, কারেন্ট কাটটা সহি কাটটা 41 সাল কোন থাকবে ওনারটা না, যেটি কইছে কোন পাইয়া কোন ওনারটা। হ্যাঁ ওয়াজ ভালোই, আর ওয়াজ লাগবে না। বাজান সবসময় মনে রাখবেন ওনাকে ভোলা যাবে না। ওনার সাথে যারাই টেক্কা লাগাইছে ওরাই মরছে, ঠিক না বেটি? ওনার সাথে যুদ্ধ নাম ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম। ওই একজন ঘুমায়, ঠিক আছে কুতু কুতু দেয়, আমি বইয়ে পারলাম না বেটা, মারা মেরে মধ্যে জিমাই গেছে। কারণ কালকে সারা রাত বললো যে বেটা গ্যাঞ্জাম করছে, ঘুমাই ও যাইয়া ঘুমায়। আর বইছো ফ্যানের নিচে, জানো কি আরাম। ও আছে ফ্যান দিয়ে দিছে, ইসিরি টাকা গিজ গিজ করে। আমার এই 26 বছরের জীবনে দেখি নাই ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগা, কতগুলো ফ্যান লাগাইছে। সুবহানাল্লাহ। এগুলো কারেন্ট বিলি তাই কোনো সকালবেলা বাজে না, সোরা লাইন লাগাইছে আল্লাহ। ওয়াজের মাঠে অনেক সময় পল্লী বিদ্যুতে সোরা লাইন লাগায়, এই মাইকেল লাগাই দেয়, কতক্ষণ লাগে। যদি সোরা লাইন লাগাই ওয়াজ দেন, পুরা ওয়াজই বা আল্লাহ। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, লাগুক ব্যথা তামার কি আল্লাহ গো, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন তো আল্লাহ। আল্লাহ আমরা গরিব মানুষ, আমি জানি, আমিও জানি, আমার ভাইরাও জানি। এখানে অনেক প্রবাসী ভাইরা ছুটিতে আসছে, অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে। আল্লাহ গো, এদের সন্তানগুলোকে আপনি নিকার বানায় দেন। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেক কষ্ট করছে, আপনি শুনবেন। আপনাদের ডেটটা নিয়েছেন, আমি তখন উমরায় ছিলাম। যখন আমার সাথে টেলিফোন দেয় মাইজি সাহেব, তখন ভাইজান আমি ছিলাম আবু বকরের বাড়ির মসজিদের দোতলায় মাগরিবের নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ। ভোর খেয়ে তার নিচে যেয়ে ওয়াজ আইলে হেতা নেই মুরগি। ওয়াজের মাঠে যতবার সুবহানাল্লাহ কইবেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। শেখ হাসিনা খালেদার চাচা লাগাবে না, কে লাগাবে? জোরে কোন, আরো জোরে, জোর হইল না। ইলেকশন 2 বছর পরে, 5 বছর পরে হইব তো, ওই পর্যন্ত কি লিয়ে যাও। 17 বছরের ভিতরে যে ইলেকশন হয় নাই, এইবার একটা ইলেকশন হইব। কেন এইবার আওয়ামী লীগ খুঁটা কোদাল নিয়ে মাঠে নামবো, বিএনপি আলারা তো 16 বছর আগে দাঁড়াইতে দিয়েছে। জামাতে ইসলাম আলারা আমরা হুজুররাও তো পাশের লাঠি বানাইতে দিয়েছি। ভোট কেন্দ্র দখল করতে যাবি, ঠ্যাং আর সোজা থাকবে না, এমন হয়ে যায়। আল্লাহ মারহাবা বলে। বাংলাদেশে কোন জালিমেরা ঠাই হবে না। আপনি যেই দলই করেন দাস্ত, জালিমের পক্ষে যদি আপনার রায় থাকে, খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম 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 হারাম। আপনার দল বড় নয়, আপনার ঈমান বড়, ঠিক না বেটি? তবে এটা আওয়ামী লীগ আলারও কিছু নেতা বসে বুঝে পেরেছে। কারণ কি জানেন, এই বিচারে যদি না পালাইতো, খালেদার মতো দেশ ছেড়ে যেত, অন্তত আওয়ামী লীগ আলারা একটা সুস্থির নিঃশ্বাস আনতে পারতো। এই তার নেতাগুলারে, পাত্তি নেতাগুলারে শোক সাগরে ভাসাইয়া, এই যে আপনাকে মানবতার ফেরিওয়ালা শুরু করে দিছি পরম করুণাময় আল্লাহ, তারের খাম্বা নিজের রাস্তায় ধাক্কায় সরাইয়া দেখেন তারের খাম্বা কোন আনতে গেছে, টাটকা মৃত্যু কাটাই কথা বল না কেন? দুই মুখ সাপ
জাতীয় দুশ্মন ইসলামের ব্যারিস্টার সুমন ভাইরাল হওয়ার জন্য যা কিছু দরকার এটা করছে। ওর জীবন একটা ছিল সত্য মিথ্যা কই একবার এমপি সাইনবোর্ডটা আমার নীতি হইব, আমার গাড়িতে একটা এমপির লোগো লাগাইতে। কিন্তু আল্লাহ যা কি করলো গো, ও যদি এই সাইনবোর্ডটার পিছনে না ঘুরে মানবতার ফেরিওয়ালা থাকতো, আমার এই দাড়ি পাকা বাজানোর জন্য দোয়া করতো। তাহলে বোঝা গেল খালি ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার চেয়ারে বসলেই সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? যেই সম্মান একটা রিক্সা চালক পায়, ব্যারিস্টার সুমনে জ্ঞান পাবে। কি ভাইজান, এগুলোর সেটারি বাটপারি বোঝা হয়ে গেছে তো। আর মাশাআল্লাহ আজকে দেখলাম লেখছে জনমিল্লা পরম করুণা আল্লাহর নামে শুরু করিয়া 5 দিনের রিফন্ডে যাচ্ছি। এই জিন্দিগির কোন দাম আছে? কথা কন না কেন? এই যে আমার বাজানরা বসে আছে, ওয়াজটা ভালো হোক আর খারাপ হোক, চোখের পানি পড়ুক বা না পড়ুক, আমার মাওলার দিকে তাকাইয়া 2 ফোঁটা পানি ফেলায় যখন তওবা করে বাইতে যাবে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আপনারা আমার মাফ করে দিবেন। ফজরের নামাজটা পড়ার জন্য যখন মসজিদে ঢুকবেন, আমার আল্লাহ বলবেন যা মুসাফির দোয়া করে গেছে, জীবনে যা ছিল সব মাফ করে দিয়েছে। এই জিন্দিগির দাম আর ওই রিমন্ডে যাই গরম ডিম খাবার দাম এক না। আয়না ঘর বানাইছিল আলেমুল আমার নিরহ মানুষগুলারে কবরের মধ্যে রাইখা গরম ডিম দিছ না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা জুলুম করে নিরহ মানুষগুলারে নির্বিচারে হত্যা করেছে, যাদেরকে কষ্ট দিয়েছে, ওরাও যেন এই কষ্টের সম্মুখীন হয়। দাদা ভাইরা ববি নাকি থাকবি না বাঘবি, সিদ্ধান্ত সময় 1 মিনিট 13 সেকেন্ড। থাকবি না বাঘবি, যদি যাস গা এমন বর্দ করবো রাস্তা দিয়ে যাবে উল্টে পড়ে যাবি কালের মধ্যে। এবারে জায়গা আছে, বহু জায়গা, তুই রিক্সার দিস না যে জায়গা নাই, তুই বল। তুই যে প্যান্ট পরছ আমি জানি অপরে বইতে পারবি না তুই। সবগুলো ধাক্কায় ভিতর ঢুকো, দামি দামি মানুষ, প্রধানমন্ত্রী সভাপতি আল্লাহ মাফ করে দাও, জোর করে আমিন। ওই কোনার দিকে বল, তোকে জিন্দেগি ভালো হয়ে যাবে, আমি বললাম আল্লাহ তোদের মাফ করে দিবে, জোর করে আমিন। ওই যে উঁচা যে বালুর মাপটা আছে ওইখানে একটু পাটি দিয়ে দাও না, ওই জায়গা বললে বসলে ভালো হবে ইনশাল্লাহ। ওই যে আমার সোজা, তোরা উঠেছ না লোকে নেই বেটা, এই পরিমাণ আমার কাছে চাপাইলে এই যে মোয়ার মতো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, জোরে কানা আমিন। তাহলে এবার আপনাদের কাছে আমি একটা দাবি রেখে, ওই যে উঁচা জায়গায় যে প্যাটিটা দিছে না, দাদা ভাইরা বসে পড়ো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ এই তিলক কান্দিকে আপনি একটা জান্নাতি পরিবেশ করে দেন। আল্লাহ বিবারিয়ার জমিনটা হাজী ফখরে বাঙ্গালের জমিন, সমস্ত যুবকদেরকে ফখরে বাঙ্গালের মতো করে দেন। এদেরকে আপনি অলি বানায় দেন, মুফতি আমিনীর মতো বানায় দেন। আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দেন। আমার আগে যত বক্তা আসছিলেন সবাই ওয়াজ করেছেন, সবাই দেখলাম মা বাবার দিকে কথা বলেছে। আমাকেও অনুরোধ করা হয়েছে মা বাবার দিকে তাকিয়ে কথা বলতে। মা বাবার ওয়াজ কি করবো বাজান, আমারই তো মা নেই। আমি মা বাবার ওয়াজটা করতে গেলেই আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না, কেন বুক খুব ব্যথা হয়ে যায়। কেন এই পৃথিবীতে আমার আল্লাহ মাকে নিয়ে ওয়াজ করছে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বাবাকে নিয়ে মা ওয়াজ করছে। শুধু ওয়াজই করে নাই, এই মা বাবা কিনে শুধু আল্লাহ ওয়াজই করে নাই, বরং তারা ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেলে তাদেরকে আল্লাহ কবরে ভালো রাখার সিস্টেমের জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা আমার সাথে সবাই পড়বেন ওয়াজের আগে, পারবেন না? ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, বলেন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর।
তুমি মাওলা ভালো রাখো মায়ারা, তুমি মাওলা ভালো রাখো বাবাকে, কত কষ্ট করে মায়ে পেলেছে, কষ্ট করে বাবা আমায় পেলেছে। মা বাবার কথা যে সন্তানই ভুলে যায়, তারি নামাজ রোজা আসমানেতে নাহি যায়। আল্লাহ তুমি ভালো রাখো দুঃখিনী মা বাবাকে, তাদের তুমি দেখা রাখবা কবরে। মার মতো দুঃখী কার জান নাই এই মাহফিলে, চোখের পানি দিয়ে কান্ধ বসিয়ে। হাত দুটো উঠে আল্লাহ কাছে একটা ডাক দাও, তোমার ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মা বাবাকে, কষ্ট করে পালছে মায়ে আমাকে। আল্লাহ তুমি তাকায় দেখো এই বিবারিয়া পাঞ্চারামপুর তোমার পাগলগুলি, এই গ্রামের অধিকাংশ যুবকরা বাবাজিরা প্রবাসী। আল্লাহ জানি না কোন ভাইয়ের যেন জনম দুঃখিনী মা নাই। এখানে আসার সাথে সাথে কমিটি বৃন্দ বলে, মসজিদের সভাপতি বলে হুজুর মায়ের ওয়াজ করবে। যুবকরা বর্তমানে মা বাবার বেশি ভালোবাসে না। আল্লাহ আমি মায়ের ওয়াজ করতে যাই সর্বপ্রথম তোমার কাছে তওবা করছি, আমার ভাইদের চোখে যাদের মাসির মাথার মতো পানি জমে গেছে, আমি জানি শীতকাল সামনে আসতেছে, আমার মা ভালো চাদর গায়ে দেয় নাই গো, আমার চাদর কিনে দিছে। আমার মা ভালো একটা কাপড় লয় নাই, আমার স্কুল মাদ্রাসার কাপড় কিনে দিছে। ওই মা অন্ধকার কবরে মাত্র 3খান মার্কিন সাদা কাপড় লয়ে ঘুমায় আছে। আল্লাহ যাদের চোখে পানি, এদের বাবা মারে মাফ করে দিয়া জান্নাতের দরজা তাদের জন্য বলন্দ করিয়া দাও। জোরে কথা। এই ফ্যানটা আমার দিকে দেয়া যায় না? এই ফ্যান কইলাম আমার দিকে উড়াই দাও না, আমার দিক নিয়ে আসো, এই তোমার সেটের দিক নিয়ে আসো। বাবা আমি দেখতেছি আজকের মাহফিলের সভাপতির চোখে পানি, আপনাদের চোখে পানি। কারণ কি জানেন, ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে সাক্ষী রেখে বলছি জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে। জান্নাত দের মালিককে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। আচ্ছা ঠিক আছে, আর 1 নাম্বারে বলে আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে?
কেউ যদি বলে তোর মার চাইতে বেশি ভালোবাসি আমি, মনে করবেন ওইটা ডাইনি। বর্তমানে শাশুড়িরা, শাশুড়ির মাইয়াটা কি সুন্দর জামাইটারে বুকের মধ্যে মাথাটা ঢুকে দিয়ে, তুমি কি জানো আমার মা তোমার কত ভালোবাসে গো। খালি 3 তারিখ পান সুপারি আর জর্দা না লইয়া যাইয়া কমলার পোটলা লইয়া যাবা না, খালি খালি হাতে যাবা। খালি হাতের মধ্যে কোনো পোটলা থাকবে না, খালি জায়গা আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন, খালি দেখবো যে জামাইয়ের 2 হাতে কিচ্ছু নাই। গোলামের গোলাম উনি আহে খয়রাতির মতো। আমার জালের জামাইটা কিভাবে আসে বাবা, মনে হয় 5-7 পোলা আইছে, আর ফকির পোলা বলে বিদেশ তাহে, ও আইছে খয়রাতির মতো ঢুকতে ঢুকতে। কথা কন না কেন? এটা আমরা তো বিবারিয়ার মহিলা না কয় না, শাশুড়ির কাছে 2 তারিখ খালি খালি হাতে আসবা, কোনো কিছু আনবা না। শাশুড়ি কতটুকু ভালোবাসে বোঝা হয়ে যাবে। আর জন্ম দুঃখিনী মার কাছে বছরকে বছর খালি হাতে আইছো, কোনদিন বলে নাই বাজান আমার এই জিনিসটা খাইতে মনে চায়, এর নাম হলো মা। কথা কর আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে যত অলি হইছে সব মায়ের দোয়া, পৃথিবীতে যত অলি হইছে বাবার দোয়া। কারণ কি জানেন, এই পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কারো দোয়া কুলাবে না। হ্যাঁ, জ্বলন্ত প্রমাণ, রাসূলের দোয়াও কাজ হয় না মায়ের দোয়ার সামনে। বিশ্বনবীর কানে খবর গেল, আপনারা জানেন চির পরিচিত ওয়াজ, হাদিস কোরআন তো বানানো যাবে না, যাবে ওইটাই তো বলতে হবে কিয়ামত পর্যন্ত, আর এটাই শুনে আমল করতে হবে। বিশ্বনবীর কানে খবর গেলেন ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় একজন সাহাবী যে আপনার হাতে কালেমা পড়ছে, সে অনেকটি খেজুরের বাগান, এক বাপের এক পোলা, মা বাইসে আছে, মা আছে বাপ নাই, আপনার অত্যন্ত প্রিয় সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে কি হইছে আমার আলকামা? ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঘটে গেছে, আপনার নিয়ম কেউ যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হয় তার কালেমার তালকিন দিতে হয়, তার কানে কানে যে বলতে হয় কালেমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। এ যুবক, এই কালেমাটা ঠিকমতো পড়িস, তোর জীবনে যত গুনাহ এই পর্যন্ত করছস, এই 25 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত যত আকাম কুকাম করছস, এই কালেমাটা পড়বি, আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেবে। ওয়াজে বইয়া যুবক বলে হ্যাঁ তারে মুরগির মতো বয়ে দেয়, আর গানের প্যান্ডেলে যে ওরে ড্যান্স রে কুপা। বাটপার বলি বদমাশ, কনসার্ট যখন হয় পোলাপান উল্টা পাল্টা বোতল খাইয়া নাচে, তুই কি জানো বোতল খাইয়া নাচলে তুই সাথে সাথে কাফের হয়ে যাবে। তার মানে খুশির আনন্দে কোনো হারাম জিনিসকে খুশির আনন্দে অ্যাকসেপ্ট করা, সাথে সাথে বেঈমান হয়ে যাওয়া। আল্লাহ, তাহলে পড়েন কালেমাটা লা ইলাহা মুহাম্মাদুর। বলছেন তো মনের থেকে গুনাহ নাই, আপনি নিষ্পাপ হয়ে গেছেন। টাকা নাই দিকে হুজুর আলকামারে কালেমার তালকিন দেয়, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হয় না। নবী বলে বলো কি, আলকামা তো কয়েকদিন আগে আমার পিছনে জুমার নামাজ পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আলকামার দানের দিক দিয়ে 1 নাম্বার, আলকামার বাগানের খেজুর বস্তা ভরে 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 সাহাবীদের কাছে আসে। আলকামার বাগানের খেজুর মদিনার অধিকাংশ বাড়িতে বন্টন হয়। হুজুর আলকামার গাভীর দুধ, উটের দুধ অধিকাংশ সাহাবী পান করে, আপনিও তো করেন। ইয়া রাসূলুল্লাহ